আমার বাবা মার প্রেস্টিজ রাখছে না, সে আমার বাবা মা যাই হোক না কেন, আমার বাবা মা আমার কাছে মহান, এটাই তো হবে। এবার আমার বাবা মা খারাপ হলো কি ভালো হলো সেটা আমি বুঝে নেব, তুমি বলার কি? একটা মেয়ে যদি তার বাবা মার প্রেস্টিজ না রাখতে পারে এই ওয়াইটিতে, তো কে রাখবে? এইখানে প্রতিবাদ কে করবে? এটাই তো প্রশ্ন। আর সুয়ের মতো লোকের ক্ষেত্রে, যে কিনা প্রত্যেকের দুর্বলতাকে নিয়ে কাজ করে, আজকে যাকে কাজে লাগায় তারকে নিজের স্বার্থে কাজে লাগায়, কালকে তার থেকে স্বার্থ ফুরিয়ে গেলে তার সঙ্গে যোগাযোগ রাখে না। এটা হলো সুয়ের ক্যারেক্টার। সেটা তার গুণ না দোষ সেটা ভিউয়ার্সরা বিচার করবে, সেটা আমাদের বিচার্য বিষয় নয়। এবার যারা এর সঙ্গে যোগাযোগ রাখবে তাদেরও বিচার্য বিষয়, যে আমরা জানি এর ক্যারেক্টার কি, এবার এর সঙ্গে আমার যোগাযোগ রাখলে আমার কি সুবিধা হবে বা তার কি সুবিধা হবে, বা আমার কি ক্ষতি হবে তার কি ক্ষতি হবে, সেটা তারা নিজেরা ডিসিশন নেবে বা তারা চিন্তা করবে। আমরা যারা ইন্টারেস্টেডই নই বুঝতে পারছি যে এর সঙ্গে থাকতে গেলে আমাদের ক্ষতি বই লাভ কিছু হবে না, উল্টে তার লাভ সে টোটালি আর্ন করে নেবে, কারণ সে লাভ ছাড়া কারোর সঙ্গে যোগাযোগ করে না, সে লাভ ছাড়া কারোর সঙ্গে দুটো কথাও বলে না, মানে সে পুরো জিনিসটাই তার আর্নিং এর কাজে লাগায়। এই যে একটা কল, একটা সামান্য একটা টিনুর সঙ্গে হয়তো কথা হয়েছে, তো টিনুই কল করেছে ফার্স্টে, কথা হয়েছে, দেখো সেটা কিন্তু রেকর্ডিং হয়ে গেছে, অথচ বলছে এটা অটো রেকর্ড সবসময় অন করা থাকে। তার মানেটা কি? আমি প্রত্যেকেরই এরকম কল রেকর্ডিং করে রেখে দেবো, এবং যাকে আমার ইউজ করলে কাজে লাগবে তার কল রেকর্ডিং আমি ইউজ করবো। ওর ম্যাটার বলে দিচ্ছে, তারপরেও যদি লোক ওর জালে ফাঁসে সেটা তো তার দোষ, এটা তো সুয়ের দোষ নয় যাকে। কিন্তু কথাটা হচ্ছে যে যার ক্যারেক্টার আমি জানি যে এ আমাকে ধরলে আমার প্রতিটা ক্ষণ, প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা বেজবে বই ছাড়বে না, সে ভালো কথা বলুক আর খারাপ কথা বলুক। দেখো সামান্য সাহায্য করার কথা, সেটা ওয়াইটিতে কল রেকর্ডিং ছেড়ে সেটাকে কন্টেন্ট করে ইনকাম করে নিল তো, একটা কল রেকর্ডিং এর নাম করে ইনকাম করে নিল, তারপরেও টিনু এখানে বোকা হবে। কেউ যদি নিজে থেকে